রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে আরও একবার উপস্থিত হয়েছি। যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানে আমরা কোরআনে পাকের তেলাওয়াত আর নাতে রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে একটি বিষয় নিয়ে আলোচনা করি, যার মাধ্যমে আমাদের ইলমে দ্বীন অর্জন হয়, যার মাধ্যমে নেকির দাওয়াত প্রচার হয়, যার মাধ্যমে মানুষের সংশোধন হয়, যাতে করে আমরা মুসলমান ইসলাম থেকে কিছু শিক্ষা অর্জন করতে পারি আর এর উপরে আমল করতে পারি। আজও একটি বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা অনুষ্ঠানের শুরুতে কারি সাহেব থেকে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। আসুন প্রিয় ইসলাম ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, পবিত্র কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করার পূর্বে ও শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই। আমি নিয়ত করছি আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি ও সওয়াব অর্জন নিয়তে কোরআন তেলাওয়াত করব। আপনারা নিয়ত করে নিন আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি ও সওয়াব অর্জন নিয়তে কোরআন তেলাওয়াত শ্রবণ করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا. أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا. ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا. وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا
واجعل لي من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم صلوا على الحبيب সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, আমরা কোরআনে পাক থেকে এই অনুষ্ঠানের মাধ্যমে তেলাওয়াত শ্রবণ করেছি। দর্শক শ্রোতা, মাদানী চ্যানেল এক খুব ভালো মাধ্যম কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করার জন্য। যখনই সকাল হোক বা রাতে যে অনুষ্ঠানগুলো আমরা দেখার সৌভাগ্য অর্জন করি, এই অনুষ্ঠানের মধ্যে কোরআনে পাকের তেলাওয়াতও আমরা শ্রবণ করি। দেখুন, হয়তোবা নিজের জীবনের ব্যস্ততার কারণে, বিভিন্ন কাজের কারণে আমরা কোরআনে পাকের তেলাওয়াত করতে পারি না, কিন্তু আলহামদুলিল্লাহ যদি কোনো ইসলামী ভাই আর ইসলামী বোন প্রতিদিন মাদানী চ্যানেল দেখেন, তো ওই সকল ইসলামী ভাই আর ইসলামী বোনদের সৌভাগ্য অর্জন হয় কি প্রতিদিন সন্ধ্যার সময় সূরা মুলকের তেলাওয়াত মাদানী চ্যানেলের মাধ্যমে শ্রবণ করতে পারেন। আবার সকালের অনুষ্ঠানে কোরআনে পাকের তেলাওয়াত আমরা শ্রবণ করতে পারি। আবার রাতে যে অনুষ্ঠানগুলো হয়ে থাকে, এতেও আমরা আলহামদুলিল্লাহ কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করার সৌভাগ্য অর্জন করি। দর্শক, আজকের অনুষ্ঠানে আমরা একটি বিষয় নিয়েছি, আর খুবই গুরুত্বপূর্ণ, আর সকলেরই জানার প্রয়োজন। আর যখন আমরা নিজেদের বৈশিষ্ট্যগুলো জানতে পারবো, তখন নিজেদেরকে ইনশাআল্লাহ তাআলা অনেক ইবাদতমুখী, আল্লাহ তাবারক তাআলার ভয় আর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত নিজেদের অন্তরে সৃষ্টি হবে। আজকের বিষয় উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য, যে আমরা আখিরি নবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে উম্মত রয়েছে, আমরা আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাদকায় ওসিলায় আমাদেরকে যে বৈশিষ্ট্যগুলো দান করেছেন, এটা আমাদের খুবই জানা দরকার। যখন আমরা আখিরি নবীর উম্মত হয়েছি, এজন্য যে বৈশিষ্ট্যগুলো আমরা পেয়েছি, আল্লাহ তাআলা যে বৈশিষ্ট্য আমাদেরকে দান করেছেন, যখন জানবো তখন কিন্তু আমার নবীর প্রতি ভালোবাসা আরও বেড়ে যাবে। এই জন্য যে যখন আপনি শুনতে পান যে কোনো ব্যক্তি উপরস্থ অর্থাৎ সরকারি লেভেলের বা রাষ্ট্রীয় লেভেলের কোনো ব্যক্তির কাছে আপনার প্রশংসা করছে, যে আমাদের দেশের মধ্যে এই ব্যক্তি খুব ভালো কাজ করেছেন, আমাদের এলাকাতে তিনি অনেক কাজই করেছেন, সমাজের অনেক সেবা করেছেন তিনি, বা জনসাধারণের অনেক সেবা করেছেন তিনি, তখন আপনি যখন শুনবেন কেউ না কেউ কোনো ব্যক্তি আপনাকে নিয়ে অনেক বড় পদের উচ্চ মর্যাদার কোনো ব্যক্তির সামনে আপনার প্রশংসা করছে, তখন আপনার কেমন লাগবে? অবশ্যই ভালো লাগবে, আর আপনার মন থেকে ওই ব্যক্তির জন্য দোয়া আসবে। যখন আমরা জানবো যে আল্লাহ তাবারক তাআলা আখিরি নবী আমাদের হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমরা যে তার উম্মত হয়েছি, এর জন্য আমার নবীর সাদকায় আমাদেরকে এত বৈশিষ্ট্য দান করেছেন, তখন কিন্তু আমার নবীর প্রতি ভালোবাসা আমাদের আরও বৃদ্ধি পাবে, যে না, আল্লাহ তাআলা শুকরিয়া জানাই যে হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি, আর তার সাথে সাথে আমরা এই সকল বৈশিষ্ট্যগুলো আমরা
পেয়েছি। আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। মোবাইল লিগের দাওয়াত ইসলামী থেকে আমরা মাদানী ফুল শ্রবণ করব, আজকের বিষয় নিয়ে আলোচনা হবে, অনেক কিছু শিখবো, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। এর পূর্বে আসুন আমরা নাতখা ইসলামী ভাই থেকে হামদে বারি তাআলা শ্রবণ করব ইনশাআল্লাহ। আর আলোচনার ফাঁকে কিন্তু আপনাদের কল SMS অবশ্যই কল শুনবো আর SMS পড়ব, জানবো আপনারা আমাদেরকে কি বলতে চেয়েছেন, কি জানতে চেয়েছেন। আসুন আমরা হামদে বারি তাআলা শ্রবণ করি। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা নাত শরীফ পাঠ করার আগে, শ্রবণ করার আগে ভালো ভালো নিয়ত করে নিই। কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি, মুসলমানের নিয়ত তার আমল থেকে উত্তম। এই জন্য আমি নিয়ত করছি আল্লাহ ও রাসূলকে খুশি করার জন্য আমরা নাতে রাসূল পর্ব শুনবো ইনশাআল্লাহ তাআলা। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন। वो जो नाते तो कुछ ना था, वो जो न हो तो कुछ न हो, वो जो नाते तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो। जाने है वो जहान की जान है तो जहान है। सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা লিখা কালাম আসুন আমরা একসাথে পাঠ করি। রব্বানা ইয়া রব্বানা 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 রব্বানা ইয়া রব্বানা। ইয়া ইলাহি সদায় আমি তোমার দানের সঙ্গ চাই, ইয়া ইলাহি সদায় আমি তোমার দানের সঙ্গ চাই। মুশকিলেতে পড়লে তখন আসানকারীর সঙ্গ চাই, ইয়া ইলাহি সদায় আমি তোমার দানের সঙ্গ চাই। মুশকিলেতে পড়লে তখন আহসানকারীর সঙ্গ চাই। রব্বানা ইয়া রব্বানা 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 রব্বানা ইয়া রব্বানা। ইয়া ইলাহি দারুন তৃষ্ণায় জীব যখন হবে বের, ইয়া ইলাহি দারুন তৃষ্ণায় জীব যখন হবে বের। আবে কৌসর পাওয়ার তোরে মহান দাতার সঙ্গ চাই। রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা। ইয়া ইলাহি বইবে যখন পাপের বয়ে অশ্রু মোর, ইয়া ইলাহি বইবে যখন, ইয়া ইলাহি বইবে যখন পাপের ভয়ে অশ্রু মোর। মিষ্ট হাসির পুষ্ট হতে সেই দুয়ার সঙ্গ চাই। রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা
ধরে ইয়া ইলাহি হাঁটব যখন ইয়া ইলাহি হাঁটব যখন ফুল সিরাতের পথ ধরে হেদায়াতের সূর্যালোকের আমি তখন সঙ্গ চাই রব্বানা ইয়া না রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা ইয়া ইলাহি সদায় আমি তোমার দানের সঙ্গ চাই ইয়া ইলাহি সদায় আমি তোমার দানের সঙ্গ চাই ইয়া ইলাহি সদায় আমি তোমার দানের সঙ্গ চাই মুশকিলেতে পড়লে তখন আহসান কারীর সঙ্গ চাই রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আজ আমরা আলোচনার বিষয় নিয়েছি উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য। সর্বপ্রথম যে বিষয়টি আমি তুলে ধরতে চাই দর্শক শ্রোতা, সেটা হলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটি বৈশিষ্ট্য দান করেছেন, আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাদকায় এর উম্মত হওয়ার কারণে যে একটি বড় নিয়ামত আমাদেরকে দান করেছেন। হয়তোবা আপনারা এর পূর্বে শুনেছেন, আজ যারা নতুন শুনবেন হয়তোবা আনন্দে আপনাদের অন্তর খুশি হয়ে যাবেন। আমার এতটুকু আমি জানি যে যখন পূর্বের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা গুনাহ করত, যদি গীবত করত, তবে এটা চিহ্ন পরে থাকতো, তারা বুঝতে পারত দেখলেই যে এই ব্যক্তি গীবত করেছে। যদি গুনাহের কাজ করত, তো ওই গুনাহগার ব্যক্তিকে দেখলে বুঝতে পারত যে সে গুনাহ করেছে। এক এক জমানায় এক এক নবীর এক এক উম্মতের এক এক রকমের এরকমের ছিল গুনাহ প্রকাশের। যদি গীবত করত তো মুখ থেকে গীবতের গন্ধ আসতো, কিতাবের মধ্যে পাওয়া যায় গীবত করলে মুখ থেকে গন্ধ আসতো। দেখুন, আর আল্লাহ তাআলার এমন দয়া হয়েছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হওয়ার পরে আমরা যে কি সৌভাগ্য হয়েছি। দেখুন, যখন কোনো ব্যক্তি আমাদের সমাজের মধ্যে যদি গীবত করে, গীবত করলে তার মুখ থেকে কিন্তু দুর্গন্ধ আসে না, তাকে দেখলে বোঝাও যায় না যে সে গীবত করেছে। আমি এটাই বোঝাতে চাই যে যখন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত গীবত করে, গুনাহের কাজ করে, নাফরমানি করে, কিন্তু এটা তার ফেস, তার চেহারা, তাকে দেখে বলা যায় না যে সে গুনাহ করেছে। আর এই গুনাহকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় এটাকে গোপন করে রেখেছেন। অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ার চাদর দিয়ে এটাকে ঢেকে রেখেছেন, যাতে করে আমাদের গুনাহ প্রকাশ না পায়। গুনাহ হয়েছে কিন্তু তওবাও বান্দা করবেন, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা এই গুনাহকে ঢেকে রেখেছেন নিজের দয়ার চাদর দিয়ে। আসলে দেখুন, অনেক বড় এক বৈশিষ্ট্য এটা। আজ যদি দেখুন কেউ মিথ্যা কথা বলার কারণে যদি তার চেহারার মধ্যে ভেসে উঠত যে সে মিথ্যা বলেছে, তবে কত অপমানিত হতে হতো আমাদেরকে। গীবত করার কারণে যদি তার মুখ থেকে গীবতের গন্ধ আসতো যে সে গীবত করেছে, বা গীবত করার কারণে যদি তার মুখে রক্ত লেগে থাকতো, তো মানুষ দেখলেই বুঝতে পারতো যে এই ব্যক্তি গীবত করেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এভাবে করে আমাদের উপর দয়া করেছেন যে এই গুনাহকে ঢেকে রেখেছেন, যাতে করে আমরা অপমানিত না হই। আমাদের কি বোঝা উচিত না যে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপর এত দয়া করেছেন, গুনাহ করার পরেও আমাদের গুনাহকে আল্লাহ লুকিয়ে রেখেছেন, গোপন করে দিয়েছেন। আমাদের কি উচিত না এভাবেই যেন আমরা গোপনে আল্লাহ তাআলার দরবারে তওবা করি, যাতে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। দর্শক, অনেক বৈশিষ্ট্য আজ আমরা শ্রবণ করবো ইনশাআল্লাহ। কিছু মাদানী ফুল শুনে এরপরে আপনাদের কল SMS আমরা নেওয়ার চেষ্টা করবো। জি নূর হোসেন ভাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। বিসমিল্লাহির রহমানির রহিম।
আজকের বিষয় হচ্ছে উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য। জি। হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ অবধি পর্যন্ত আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন। এদের মাঝে আল্লাহ তাআলা 1,24,000 নবী ও রাসূলকেও পাঠিয়েছেন। তো সব জামানায় নবীদের উম্মত ছিল, আর সব নবীর উম্মতের থেকে সর্বশ্রেষ্ঠ উম্মত যাদেরকে বলা হয়েছে সেটা হচ্ছে সর্বশেষ নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণকে। জি। তো উম্মতে মুহাম্মাদির বৈশিষ্ট্য আলোচনা যদি আমরা করি, সর্বপ্রথম যে প্রধান বৈশিষ্ট্যর বিষয় এসেছে, আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন সূরা আল ইমরানের মধ্যে, যে যার তর্জমা কিছুটা এরকম, তোমরা হলে সর্বশ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। খোদ আল্লাহ সুবহানাহু তাআলা তার বান্দাদের সম্বোধন করে বলতেছে যে তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত। তো এখানে বড়ই সৌভাগ্যের বিষয় যে আমরা না চাইতে যে আল্লাহ সুবহানাহু তাআলার পেয়ারা হাবিব হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। জি। তো হাদিস শরীফেও এর ব্যাখ্যা এসেছে, এর আলোচনা এসেছে যে সর্বশ্রেষ্ঠ উম্মতের যে বৈশিষ্ট্য কি থাকবে সেই বিষয়ে। তো সর্বশ্রেষ্ঠ উম্মত আমরা রয়েছি, তো আমাদের সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণে আমাদের কিছু দায়িত্ব রয়েছে। কেননা যার গুরুত্ব, যার প্রাধান্যতা, প্রায়োরিটি যত বেশি, তার দায়িত্ব তত বেশি। যদি আমরা দুনিয়ার মিসাল দেখি, দুনিয়ার কোনো এক্সাম্পল বলি, যদি একটা থানার সভাপতি বলেন, একটা এলাকার চেয়ারম্যান বলেন, একটা সভাপতি যেটাকে বলেন, যে পদেই সে অধিষ্ঠিত থাকুক না কেন, সে যখন পদে ভূষিত হয় তখন তার দায়িত্ব বেড়ে যায়। ঠিক তেমন করে আমাদের আখ্যায়িত করা হয়েছে সর্বশ্রেষ্ঠ উম্মত। আমাদের দায়িত্ব কিন্তু এখানে বেড়ে গিয়েছে। তো এখানে উম্মতে মুহাম্মাদির যে বৈশিষ্ট্য, এর মধ্যে বিশেষ একটি বৈশিষ্ট্য যেটা এসেছে, যে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান সূরা আল ইমরানের মধ্যে 110 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে মানুষের কল্যাণে সৃষ্টি করা হয়েছে, তোমরা কল্যাণ কাজের আদেশ করবে এবং অকল্যাণ কাজ থেকে নিষেধ করবে, আর আল্লাহর উপর পূর্ণ ঈমান রাখবে। তো যে বিশেষ বৈশিষ্ট্য তাফসীর কারকগণ বলেন যেটা, যে আমাদের বৈশিষ্ট্য হচ্ছে আমরা এই উম্মতেরা মানুষকে কল্যাণের কাজে আহ্বান করব, নেকির দাওয়াত দিব, এবং মানুষকে খারাপ কাজ থেকে, ফাহিশা কাজ থেকে মানুষকে আমরা বাধা প্রদান করব। এটাকে বলা হয়েছে বিশেষ বৈশিষ্ট্য। তো এই আয়াতে উম্মতে মুহাম্মাদিকে খায়রে উম্মত অর্থাৎ উত্তম উম্মত বলা হয়েছে। বলার কারণ উল্লেখ করা হয়েছে, তা হলো এই উম্মত একমাত্র মানুষের কল্যাণে সৃষ্টি করা হয়েছে। এই উম্মতেরাই কী করবে? মানুষের কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করবে। তো বলা হয়েছে সবচেয়ে বড় কল্যাণ হলো মানুষের আধ্যাত্মিক এবং চারিত্রিক যে বৈশিষ্ট্য সেটাকে উন্নতি করা। তো একটা হচ্ছে চারিত্রিক বৈশিষ্ট্য, এটা হচ্ছে ভিতরগত আধ্যাত্মিক বৈশিষ্ট্য। এটা কি করবে? মানুষ যারা রয়েছে, উত্তম মানুষ, তারা ফিকির করবে যে অপর মুসলমান, অপর মানুষের কিভাবে চারিত্রিক বৈশিষ্ট্যকে ভালোর দিকে ধাবিত করা যায়। সুবহানাল্লাহ, তো এই ফিকির করবে এই উম্মতে মুহাম্মাদি। পূর্ব উম্মতের থেকে যদি আমরা দেখি, তাদেরও অনেক বিষয়ে সৎ কাজের আদেশ, এই বিষয়ে আল্লাহ তাআলা তাদেরকে হুকুম করেছেন। কিন্তু ইতিহাস যেটা দেখা যায়, বিগত উম্মতগণের উপর যদি দায়িত্ব অর্পিত হয়েছে, কিন্তু তারা সেটা যথাযথভাবে আদায় করেনি, যার কারণে আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে আযাবের মধ্যে নিপতিত করেছেন। এখানে আমাদের জন্য যেটা হচ্ছে যে দেখার বিষয়, এই হুকুম আমাদের উপরও আল্লাহ তাআলা দিয়েছেন, আরোপ করেছেন, যে এটা একটা বৈশিষ্ট্যের মধ্যে পড়েছে উম্মতে মুহাম্মাদির, তারা নেকির দাওয়াত দিবে। তো এটা যদি না করি তাহলে আমাদের অবস্থা কি হবে? পূর্বকার উম্মতের মতোই হবে। পবিত্র কোরআনে যার বিস্তারিত বর্ণনা এসেছে যে বনি ইসরাইলের যে কাফেররা ছিল, তো তাদের প্রতি হযরত দাউদ আলাইহিস সালাম এবং মরিয়ম বিন ঈসা আলাইহিস সালাম, ইনারা ওই কাফেরদের প্রতি লানত হিসেবে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন যে তারা কেন, তারা নিজেরা মানুষকে সংশোধনের জন্য আহ্বান করতো না,
এমনকি একটা পর্যায়ে তারা নিজেরা গুনাহের মধ্যে নিজেদেরকে নিপতিত করে ফেলতো। তো সূরা মাইদার মধ্যে আল্লাহ তাআলা এই বিষয়ে ইরশাদ করেন যে পরস্পর অসৎ কাজ থেকে বাধা দিত না, তারা খুবই মন্দ কাজ করেছিল, তাই তাদেরকে শাস্তির মধ্যে নিপতিত করা হতো। তো উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠত্ব এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া যে আমরা অর্জন করতে পেরেছি। তো এটা আমাদের জন্য বড় সৌভাগ্যের বিষয়। আমি কয়েকটি বিষয় এখান থেকে তুলে ধরবো। আপনার যে হাদিসে পাক বা আয়াতে কারিমা আমরা শ্রবণ করলাম দর্শক শ্রোতা, যে উম্মতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্যের মধ্যে এটাও একটি রয়েছে যে নেকির দাওয়াত দেওয়া, মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখা, বাধা প্রদান করা, নেকির দাওয়াত দেওয়া। দেখুন, আর এটা হবে উত্তম যে আছে সবচেয়ে উত্তম উম্মতের বৈশিষ্ট্য, যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ বলেছেন, তেমনিভাবে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও আমাদেরকে সকল নবীর উম্মতের মধ্যে আমাদেরকে শেষ জমানার উম্মতকে শ্রেষ্ঠ বলেছেন। আর এর মধ্যে একটি বিশেষ বৈশিষ্ট্য যেটা, সেটা হলো আমরা নেকির দাওয়াত দিব অপর ব্যক্তির। যেমন চারিত্রিক সৌন্দর্যটা মানুষ দেখে, কিন্তু গোপন যে বিষয়টা রয়েছে, অন্তর যে রয়েছে, মানুষ এগুলো কিন্তু দেখে না। এটা নিজের ব্যক্তিগত সংশোধনের বিষয়। আর এটা নিয়েও যে ব্যক্তি চিন্তা ভাবনা করবে অপর ব্যক্তির দুয়োটা অভ্যন্তরীণ এবং বাহ্যিক দুয়োটা কিভাবে সংশোধন হয়ে যাবে, ভিতর এবং বাহির কিভাবে সংশোধন হয়ে যাবে। আজ দেখুন, এখন থেকে যদি আমরা 100 বছর পূর্বে যাই, সৈয়দি আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি এই বিষয়টা কেমন চিন্তা করেছেন যে মানুষের সংশোধন কিভাবে করা যায়। মানুষ যেন যেভাবে করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার পোশাক পরিচ্ছদ যেমন সুন্দর, তার অন্তরটাও যেন পরিষ্কার হয়ে যায়। সৈয়দি আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি এমন কিতাব লিখে গিয়েছেন দুনিয়াতে, যে কিতাব অধ্যয়ন করলে মানুষ তার তার বাহিরের সৌন্দর্যের সাথে সাথে তার ভিতরটাও অন্তরটাও মানুষ সুন্দর করতে পারে। এরপরে যদি আমরা বর্তমান জমানায় তাকাই, কেবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুমুল আলিয়া তিনি মানুষকে নামাজের সাথে সাথে, রোজার সাথে সাথে, সুন্নতি লেবাসের সাথে সাথে, সালাম মুসাফার সাথে সাথে মানুষ যেন আন্তরিকভাবে, মানুষ যেন ভিতরগতভাবে মানুষের অন্তরটাও যেন সাফ হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, সুন্দর হয়ে যায়, সেজন্য কত সুন্দর এক মাধ্যম দিয়েছেন আমাদেরকে মাদানী ইনামাত, 72 নেক আমল। এখন যে ব্যক্তি এটার উপর আমল করবে, তো আল্লাহ চাহে সে মানুষকে তো প্রকাশ্যভাবে সালাম দিচ্ছে, মানুষকে তো নেকির দাওয়াত দিচ্ছে, সে নিজে নামাজ পড়ছে, কিন্তু গোপনভাবে সে যখন একা ঘরে থাকে তখন তার পরিস্থিতি কি থাকে, তখন তার অনুভব কি হয়, তখন সে কি করে। এটা সমাধানের জন্য, এটা ঠিক করার জন্য, এটা সংশোধন করার জন্য আমির আহলে সুন্নাত দামাত বারকাতুমুল আলিয়া এই 72 নেক আমলের যে রিসালা দিয়েছেন মাদানী ইনামাত, এর মধ্যে এটা যখন কোনো ব্যক্তি আমল করবে তো তার এই দিকগুলো ইনশাআল্লাহ সংশোধন হয়ে যাবে। আরও কিছু মাদানী ফুল আমরা শ্রবণ করবো ইনশাআল্লাহ তাআলা। এর পূর্বে আসুন আমরা আমাদের মুস্তাক আত্তারি ভাই থেকে নাতে রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করি, নাত শুনবো, এরপর ইনশাআল্লাহ আপনাদের SMS পড়ব। জি মুস্তাক। اللهم صل على سيدنا محمد 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 প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। প্রতি বছর আশায় তাকি যাব সোনার মদিনা, প্রতি বছর আশায় তাকি যাব সোনার মদিনা। মনের ব্যথা বলবো গিয়ে ওহে দরদি তোমায়, মনের ব্যথা বলবো গিয়ে
গেলাম বাংলায়, যাব যাব বলে আমি রয়ে গেলাম বাংলায়। সবাই ছেড়ে চলে গেল, সবাই ছেড়ে চলে গেল, কেউ তো নিল না আমায়। মদিনা যে দূরে আকা, মদিনা যে দূরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। দেখলো তোমায় আবু জাহেল বনের বাঘ হরিণী, দেখলো তোমায় আবু জাহেল বনের বাঘ হরিণী। উম্মত হয়ে আজ আমি তোমায় দেখতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার। ইয়া রাসূলুল্লাহ, এই আশায় রয়েছি আমি গুনাহগার। ইয়া রাসূলুল্লাহ, দেখিলো তোমায় আবু জাহেল মনের বাঘ হরিণী। উম্মত হয়ে আজ আমি তোমায় দেখতে পারিনি। পাপী হলেও তোমার আমি, এসো না মোর স্বপনে। পাপী হলেও তোমার আমি, এসো না মোর স্বপনে। থাকবে না আর দুঃখ আকা, থাকবে না আর দুঃখ আকা আমার বেকুল মনে। মদিনা যে দূরে আকা, মদিনা যে দূরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। বুক ফেটে যায় যখন দেখি কাফেলা হজে যায়। বুক ফেটে যায় যখন দেখি কাফেলা হজে যায়। কখন যাব আমি আকা তোমার প্রিয় রোয়া যায়। অশ্রু জলে বুক ভাসিয়ে যাব সোনার মদিনায়। অশ্রু জলে বুক ভাসিয়ে যাব সোনার মদিনায়। চিরতরে শুয়ে যাব, চিরতরে শুয়ে যাব সে তাই সোনার মদিনায়। মদিনা যে দূরে আকা, মদিনা যে দূরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ,
দর্শক শ্রোতা, আমরা আলোচনা শুনছি উম্মতে মুস্তাফার বৈশিষ্ট্য। আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার পরে আমরা যে সৌভাগ্যবান হয়েছি বা যে বৈশিষ্ট্য আমরা পেয়েছি, একবার কি আপনি চিন্তা করেছেন যে আসলে আমি কোন নবীর উম্মত হতে পেরেছি? আল্লাহ কেমন দয়া আপনার আর আমার উপরে করেছেন যে কেমন নবীর উম্মত আমরা হয়েছি। আর এই উম্মত হওয়ার পরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে বৈশিষ্ট্য দান করেছেন, হাদিসে পাকের মধ্যে রয়েছে যে যখন কোনো ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে তার গুনাহ হয়ে যায়, তার অন্তরে ইচ্ছা ছিল না কি আমি এমন খারাপ কাজ করব, গুনাহের কাজ করব, অনিচ্ছাকৃতভাবে তার গুনাহের কাজ হয়ে গিয়েছে। এরপরে আরেকটা কথা এখানে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি অন্তরে ভাবে যে আমি এই গুনাহের কাজ করব, চুরি, ডাকাতি, খারাপ দৃষ্টি বা গীবত, সে মনে মনে ভাবে যে আমি এই কাজটা করব, এক অনিচ্ছাকৃতভাবে, দ্বিতীয়ত হলো মনে মনে ভাবছে সে গুনাহের কাজ করবে কিন্তু এখনো করেনি। আবার আরেকটি কথা এখানে বলা হয়েছে, কোনো ব্যক্তিকে জোর করে গুনাহের কাজ করানো, তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ব্যক্তির নামায় আমলে গুনাহ লিখবেন না। তো দেখুন এটা কত বড় এক দান আমাদের জন্য, যে আমরা মনে মনে ভাববো যে এই খারাপ কাজটা করব, কিন্তু গুনাহ লেখা হবে না যতক্ষণে সে না করবে। অনিচ্ছাকৃতভাবে গুনাহের কাজ করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে তওবা করবেন, মাফ করে দিবেন। জোরপূর্বক তাকে দিয়ে গুনাহের কাজ করালেও তাকে এই গুনাহের যে আযাব রয়েছে বা গুনাহ রয়েছে এটা তার আমলনামায় লেখা হয় না। এরপরে এই হাদিসে পাকের শেষের দিকে বলা হয়েছে, উম্মতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন নেকির কাজ করবে, সে যখন নিয়ত করে নিবে যে আমি মাদানী কাফেলায় সফর করব, তো আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে ফেরেশতারা তার আমলনামায় নেকি লেখা শুরু করবে। যখন সে নিয়ত করে নিয়েছে আমি অমুক তারিখে মাদানী কাফেলায় সফর করব, এখন নিয়ত করে নিয়েছে, কিন্তু এখন থেকেই এই নেক আমলের সওয়াব তার আমলনামায় লেখা শুরু হয়ে যায়। এরপরে বলা হয়েছে যে উম্মতে মুস্তাফার বৈশিষ্ট্যের মধ্যে এটাও রয়েছে যে সে নিয়ত করছে আরও 1 মাস পরে সে মাদানী কাফেলায় বা নেকির কাজ করবে, এখন থেকে তার আমলনামায় নেক লেখা শুরু হয়ে গেছে। এরপরে আরেকটি কথা যেটা লেখা আছে, উম্মতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি নেকির কাজ করবে আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নিজ প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় একটি নেকির কাজের বদলা আল্লাহ তাবারক ওয়া তাআলা 10টি নেকি তাকে দান করে দিবেন। যেমন কোনো ব্যক্তি কোরআনে পাকের তেলাওয়াত করতে বসেছে, একটি হরফ সে উচ্চারণ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি হরফের বিনিময়ে তাকে 10টি নেকি লিখে দিবেন। এটাও উম্মতে মুস্তাফার বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য। দেখুন, যখন আমরা নেকির কাজের আশা করি, নেকির কাজের নিয়ত করি, আমি নেকির কাজ করব, আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে ফেরেশতারা যখন থেকে নিয়ত করেছে তখন থেকে তার আমলনামায় নেকি লেখা শুরু হয়ে যায়। দেখুন না আমাদের আল্লাহ তাআলা কত দয়া করেছেন, আমার নবীর উম্মত হওয়ার ওসিলায় আমরা যে উম্মত হয়েছি এর বরকতে, এর সাদকা আল্লাহ তাআলা কত আমাদেরকে নিয়ামত দান করেছেন। দর্শকের কিছু কল নিব, এরপরে SMS পর্বের পরে ইনশাআল্লাহ তাআলা নূর হোসেন ভাই থেকে আরও কিছু মাদানী ফুল আমরা শ্রবণ করব। কিছু SMS পরে নিয়ে এরপরে ইনশাআল্লাহ তাআলা কল নিব। এক ইসলামী ভাই আমাদেরকে চাঁদপুর থেকে SMS করেছেন, তিনি বললেন যে আজকের বিষয়টি খুব সুন্দর, যে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছে, কিন্তু আমাদের যে কি বৈশিষ্ট্য রয়েছে আমরা নিজেরা কখনো জানতেও চাইনি। তবে আজকের অনুষ্ঠান থেকে জানবো ইনশাআল্লাহ তাআলা, সাথেই থাকুন। আজকের অনুষ্ঠান থেকেই আমাদের যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে যে বৈশিষ্ট্যগুলো দান করেছেন সবগুলো আমরা আজকে জানবো ইনশাআল্লাহ তাআলা। আরেকজন আমাদেরকে SMS করেছেন দিন ইসলাম ভাই ফতুল্লাহ থেকে, শুকরিয়া দিন ইসলাম ভাই। আরেকজন ইসলামী ভাই আমাদেরকে SMS করেছেন, ঠিকানা লেখেননি, তিনি বলছেন যে আমাকে একটি নাতে রসুল শুনিয়ে দিন। ইনশাআল্লাহ তাআলা অবশ্যই শোনাবো। নারায়ণগঞ্জ থেকে এক ইসলামী ভাই আমাদেরকে SMS করেছেন, তিনি বললেন যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার একটি কালাম শুনতে চাই, অর্থাৎ তার মানকাবাত শুনতে চেয়েছেন। সাথেই থাকুন, আমরা চেষ্টা করছি আপনাকে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার মানকাবাত শোনানোর জন্য। আরেকজন লিখলেন যে ভাই আমার নাম ফরিদ। ঠিক আছে ফরিদ ভাই, আমাকে একটি
নাতে রসুল শুনিয়ে দিন ইনশাআল্লাহ তাআলা। নাতে রসুল শোনানোর চেষ্টা করছি আপনাকেও। অনেক ইসলামী ভাইরাই SMS করেছেন নাত আর মানকাবাত শোনার জন্য। এরপরে আজকের অনুষ্ঠানের বিষয় নিয়েও অনেক কিছু বললেন, শুক্রিয়া জানাই। কিছু ইসলামী ভাইয়ের কমেন্টসও পরে নেই। একজন আমাদেরকে শহীদুল্লাহ ভাই কমেন্টস করেছেন, গুড মর্নিং বলেছেন, ধন্যবাদ ভাই, সাথেই থাকুন, অবশ্যই অনুষ্ঠান দেখছেন। আলী মনসুর ভাইও আমাদেরকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। এভাবে করে অনেকের কমেন্টসও আসছে, কল চালিয়ে দিন। তারেক মাহমুদ ব্রাউনবারের থেকে আমি রহমত অনুষ্ঠান সবসময় দেখি, তো আমার অনুরোধ আমার কাছে দেখে নেওয়া না মাদানী মদিনা ওই নাটকটা আমার শোনা যায়। আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনি আমাদেরকে কল করেছেন, সবসময় রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান দেখেন আর মাদানী মদিনা ওয়ালে এই নাচটি আপনি শুনতে চেয়েছেন। মুস্তাক ভাই নোট করে রাখেন, যখনই আপনাকে সময় দেওয়া হয়, আপনি সময় পান, তখন কমপক্ষে একটি পংক্তি হলো শুনিয়ে দেবেন ইসলামী ভাইদেরকে। এতে করে তারা অনেক খুশি হবে যে না, মাদানী চ্যানেলে অনুরোধ করেছি আর আমার অনুরোধ তারা রেখেছেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। ওয়ালাইকুম, আমার নাম মোহাম্মদ রেজা, আমি বিবাড়িয়া থেকে বলছি, আমি একটি নাতের রসুল শুনতে চাই। রেজা বিবাড়িয়া থেকে আপনিও বলছেন একটি নাতে রসুল শুনতে চান। আহমদ রেজা, কি নাতে রসুল শুনতে চান তাও যদি জানিয়ে দিতেন তবে ওইটাই আপনাকে শোনানোর চেষ্টা করতাম। তবে সাথেই থাকুন, চেষ্টা করছি আপনাকে নাতে রসুল শোনানোর জন্য ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আমি কি নাতের রসুল শুনতে চাই। আপনি একটি নাতে রসুল শুনতে চান, ভেরি গুড, খুব সুন্দর। মাদানী মুন্নি আমাদেরকে কল দিয়েছেন, শুকরিয়া আল্লাহ তাআলার। পরবর্তী কল। আমার নাম জুয়েল, থানা কুমিল্লা। একটা নাতের রসুল গান করলে উড়ি। আচ্ছা, আপনার নাম জুয়েল, কুমিল্লা, একটি নাতে রসুল। ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা, সাথেই থাকুন জুয়েল ভাই, চেষ্টা করছি আপনাকে নাতে রসুল শোনানোর জন্য। পরবর্তী কল। মোহাম্মদ মিরন ইসলাম, আমার বাড়ি মধুপুরে আকাশিতে। আমি একটা নাতের রসুল শুনতে চাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুনতে চান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা হলো হামদে বারি তাআলা। সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা। আমরা আলোচনার ফাঁকে ফাঁকে অবশ্যই আপনাদের কল SMS নিব আর এর ফাঁকে ফাঁকে নাতে রসুলও শুনবো ইনশাআল্লাহ তাআলা। জি নূর হোসেন ভাই, আরো কিছু মাদানী ফুল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একখানা হাদিসে মোবারকা, হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন সাহাবায়ে কেরামের সন্নিকটে যে হযরত মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর উপর যখন তাওরাত নাজিল হয়, জি, তখন তিনি যখন তাওরাত কিতাবের তাজকিরা করতে লাগলেন, তো তিনি দেখতে পেলেন যে তাতে একটা উম্মতের বৈশিষ্ট্য বিষয়ে আলোচনা করা হয়েছে। আল্লাহ, তো তিনি দেখলেন একটা এমন উম্মতের আলোচনা এসেছে যারা সর্বাধিক মর্যাদার অধিকারী হবে। আল্লাহ আল্লাহ। তো তখন মুসা আলা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন, হে আল্লাহ, হে আমার রব, আমি তাওরাতের মধ্যে দেখতে পাচ্ছি যে তুমি এমন এক উম্মতের কথা আলোচনা করেছো যারা সকলের শেষে দুনিয়াতে আসবে, কিন্তু প্রতিযোগিতায় তারা সকলের অগ্রগামী হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তখন তিনি আল্লাহ তাআলা দরবারে ইরশাদ করলেন, আল্লাহ তুমি এই আমার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত করে দাও। তো মুসা নবী আরজ করছে, তো আল্লাহ তাআলা প্রতি উত্তরে মুসা নবীকে জবাব দিলেন যে হে মুসা, এরা হচ্ছে আমার আহমদের উম্মত, এরা হচ্ছে আমার আহমদ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। তো এর মধ্যে হাদিসের মধ্যে আরও অগ্রসর হলে দেখা যায় আরও অনেক বৈশিষ্ট্য। তো মুসা নবী এরপর দেখতে পান যে এমন উম্মতের তাজকিরা আসছে যে উম্মতের কথা এইভাবে উল্লেখ করা হয়েছে যারা যখন দোয়া করবে আল্লাহ তাআলার দরবারে, তখন তাদের দোয়াকে কবুল করে দেওয়া হবে। তারপর মুসা নবী আবার বলছে, আল্লাহ তুমি এই উম্মতের আমার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত করে দাও। তখন আল্লাহ তাআলা ইরশাদ করেন, না, এরা হচ্ছে আমার মুহাম্মদের উম্মত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এইভাবে অসংখ্যবার মানে পুরো তাওরাতের মধ্যে আমার নবীর তাজকিরা তো আছেই, সাথে সাথে আমার নবীর উম্মতের আমাদের তাজকিরাও এখানে আছে। তো এখানে একটা যেটা সুন্দর একটা কয়েকটা বিষয় যেটা আপনি কিছুক্ষণ পূর্বে বললেন যে একটা নিয়ত করবে শুধু, সেই নিয়তের কারণে আল্লাহ তাআলার সাথে সাথে তার আমলনামায় একটা নেকি লিখে দিবে। যখন সে ওই নিয়তটা সমাধা করবে সাথে সাথে তার আমলনামায় 10টা নেকি লিখে দেওয়া হবে। কিন্তু গুনাহের নিয়ত যদি তার অন্তরে চলে আসে, এটার কারণে আল্লাহ তাআলা তাকে কোনো গুনাহ তার আমলনামায় লেখা হবে না।
গুনাহ করে ফেলার পর কিন্তু তাকে একটা গুনাহ লেখা হবে, নেকির বেলায় 10টা নেকি, কিন্তু গুনাহ করার কারণে একটা গুনাহ আমলনামায় লেখা হবে। কত বড় ইহসান, কত বড় দয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায় আমাদের উপর করেছেন। তো এইভাবে মুসা নবী যতই দেখলেন তাওরাতের মধ্যে, দেখলেন যে শুধু এই উম্মতের বৈশিষ্ট্য আর বৈশিষ্ট্য, তো তিনি আকাঙ্ক্ষা করতে লাগলেন। তো তিনি দেখতে পারলেন যে এই মুসা, এই উম্মত অনেক দামি উম্মত, সকল উম্মতের থেকে দামি উম্মত। তো তিনি আল্লাহ তাআলার দরবারে আরজ করতে লাগলেন, হে আল্লাহ, তুমি আমাকে আহমদের উম্মতের অন্তর্ভুক্ত করে দাও। আল্লাহ আল্লাহ, যখন ওই উম্মত আমার অন্তর্ভুক্ত করবে না, আমাকে তার অন্তর্ভুক্ত করে দাও। সুবহানাল্লাহ। তো তখন আল্লাহ তাআলা বলেন, মুসা, আমি তোমাকে 2টি স্বতন্ত্র বৈশিষ্ট্য দান করেছি। আল্লাহ। তো যেটা হচ্ছে, আমি তোমাকে আমার পয়গাম এবং আমি তোমাকে কালিমুল্লাহ হিসেবে তোমাকে নবী হিসেবে আমি কবুল করেছি। তখন তুমি মুসা নবীর প্রতি উত্তর বলতে লাগলেন, আল্লাহ, আমি এতে রাজি রয়েছি। তো এখানে দেখা যাচ্ছে যে আল্লাহর নবী, সম্মানিত নবী মুসা আলা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে মুসা কালিমুল্লাহ বলা হয়েছে, তো তারও একটা উম্মত ছিল, সম্প্রদায় ছিল। তো তাদের থেকে তিনি নবী হিসেবে ভূষিত হয়েছেন। কিন্তু তারপর যখন তিনি দেখলেন পুরো তাওরাতের মধ্যে, তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ তাআলা এমন উম্মতের বৈশিষ্ট্য তাজকিরা করেছেন, যার কারণে মুসা নবী খোদ নিজে সেই উম্মত হওয়ার, অন্তর্ভুক্ত হওয়ার জন্য তিনি আল্লাহ তাআলা দরবারে আরজ করেছেন। এরকম এই নবী না, অসংখ্য নবী কিতাবের মধ্যে এসেছে, অনেক নবী চেয়েছেন। যখনই যেই নবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের বৈশিষ্ট্য বলি শুনেছেন, তখনই সে আল্লাহ তাআলার দরবারে অনুরোধ করেছেন, আরজ করেছেন, আল্লাহ আমাকে এই নবীর উম্মত হিসাবে কবুল করে নেন। দেখুন কেনই বা এটা হবে না, আল্লাহ তাবারক ওয়া তাআলা উম্মতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্যের মধ্যে এটাও রেখেছেন, জুমার দিন। জুমার দিন কিন্তু আমাদের জন্য একটি অনেক বড় এক উপহার, আমাদের জন্য তওফা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। কিন্তু অন্য উম্মতের বেলায় ছিল না। আর অন্য দিনের চেয়ে সকল দিনের সর্দার বলা হয়েছে জুমার দিনকে। আর জুমার দিনের ইবাদতের ফজিলতকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। আর এটা কোন উম্মতের মধ্যে? এটা আমাদের মধ্যে রয়েছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে রয়েছে। এরপরে শবে কদর দেখুন, শবে কদরের কি আর ফজিলত সকলেই জানি আমরা। এই শবে কদর আমরা পেয়েছি, শবে বরাত আমরা পেয়েছি, শবে মেরাজ আমরা পেয়েছি, কি না পেয়েছি আমরা, কি না আল্লাহ আমাদেরকে দিয়েছেন। যেমন সম্মানের দিক থেকে, তেমন বৈশিষ্ট্যের দিক থেকে, তেমন নিয়ামতের দিক থেকে, তেমন নেকির দিক থেকে, তেমন নবীর দিক থেকে আল্লাহ তাআলা কত নিয়ামত। কোরআন কার কাছে ছিল? কোরআনও উম্মতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা পেয়েছি যে কোরআনের মধ্যে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সকল ইতিহাস, সকল ঘটনা এই কোরআনের মধ্যে। এটাও বলা হয়েছে কিতাবের মধ্যে যে এমন একটা উম্মত হবে যে উম্মতের পূর্বের জ্ঞানও থাকবে এবং ভবিষ্যতের জ্ঞানও থাকবে। আর সেটা হয়েছে কোরআনুল কারীম। এর মধ্যে পূর্বের ঘটনাও রয়েছে, ইতিহাসও রয়েছে, এবং সামনে কি হবে তাও রয়েছে। এটাও বলা হয়েছে জাকির ভাই, যে এমন এই উম্মতের বৈশিষ্ট্য এরকম বলা হয়েছে যে উম্মতের বক্ষের মধ্যে কোরআন মুখস্থ থাকবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। যে কোরআনের হাফেজ, যে তাদের অন্তরে পুরো 30 পারা কোরআন, কেমন একটা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের সাদকায় দিয়েছেন। আপনি একটা কিতাব দেখেন, একটা বই দেখেন, পুরো বই কিন্তু মুখস্থ করা সম্ভব না, পসিবল হয় না। কিন্তু একটা কোরআনের 30টা পারা পুরো লাইন বাই লাইন, অক্ষরে অক্ষরে, সেটা একটা হাফেজে কোরআন তার অন্তরের মধ্যে নিয়ে নিয়েছে। কত বড় দয়া, কত বড় বৈশিষ্ট্য আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে দিয়েছে। বলা হয়েছে যে আল্লাহ তাআলা জান্নাতীদের মধ্যে যে কাতার করবে, তো তার মধ্যে 120টা কাতার হবে। আল্লাহ, 120টা কাতার হবে, তার মধ্যে উম্মতে মুহাম্মাদের কাতার হবে 80টি। আল্লাহ আল্লাহ আল্লাহ। মেজরিটি 80টি কাতার হবে উম্মতে মুহাম্মাদের, বাকি যে 40টি কাতার সেটা হবে অন্যান্য উম্মতের। এবং বলা হয়েছে এই উম্মত সর্বপ্রথম জান্নাতে, সর্বপ্রথম এই উম্মত, তারপর অন্যান্য নবীর উম্মতগণ জান্নাতে প্রবেশ করবে। তো দেখেন কত সম্মান আল্লাহ তাআলা তার নবীর সাদকায় আমাদেরকে দিয়েছেন। তো এটা আমাদের বড়ই সৌভাগ্যের বিষয়। এখন কথা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, এটা আমরা সবাই জানি যে চারিত্রিক গুণ। হ্যাঁ, তো এখন এই যে বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্য, যেটা যার মধ্যে থাকবে বোঝা যাবে যে সে ভালো কি খারাপ। এখন আমরা হচ্ছে উম্মতে মুহাম্মাদের উম্মত, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। তো আমাদের বৈশিষ্ট্য কি থাকবে, এগুলা কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে এসেছে। এখন আমরা কি সেই বৈশিষ্ট্যের অধিকারী হতে পেরেছি? এটা হচ্ছে প্রশ্ন, যে আমি তো জান্নাতে যাব। হ্যাঁ, তো জান্নাতে যাওয়ার আগে আমার কি করণীয়?
যে আমার জন্য কোরআন পাকের মধ্যে, হাদিসে পাকের মধ্যে, বুজুর্গানে দিনের জবান থেকে আমরা শুনতে পাই আমাদের এত বৈশিষ্ট্য রয়েছে আমার নবীর ওসিলায়, কিন্তু সেই বৈশিষ্ট্যগুলোকে আমি রক্ষা করতে পেরেছি, বা সেই বৈশিষ্ট্য অর্জন করার জন্য যে কাজগুলো করা দরকার এই কাজগুলো কি আমি করতে পেরেছি? আসলেই তো এটা একটা প্রশ্নের বিষয়। আসলে দর্শক শ্রোতা, যখন আল্লাহ তাআলা আমাকে আপনাকে এত বৈশিষ্ট্য দান করেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায়, আমি একবার প্রশ্ন করি আমার অন্তরকে যে আমি যে নবীর ওসিলায় এত বৈশিষ্ট্য পেয়েছি, এত কিছু পেয়েছি, জুমার দিনের মতো নিয়ামত পেয়েছি, আমি জুমার রাতের মতো নিয়ামত পেয়েছি, আমি নেকি অন্তরে নিয়ত করব আর সাথে সাথে আমার আমলনামায় নেকি লেখা হয়ে যাবে, এই নিয়ামত আমি পেয়েছি, সবে কদর, সবে বরাত, এরপরে কোরআনুল কারীম, হাদিসে কারিমা, এরপরে সকল উম্মতের আগে আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে দিবেন, এই যে সকল কিছু পেয়েছি যে নবীর ওসিলায়, যে নবীর সাদকায়, একবার নিজের অন্তরকে প্রশ্ন করি আমি কি ওই নবীকে যথাসম্ভব ভালোবাসা অন্তর থেকে ভালোবাসতে পেরেছি? যদি আমার নবীর ভালোবাসা আমার অন্তরে থাকতোই, তবে কি করে আমার নবীর সুন্নাতে মোবারক আমার মধ্যে নেই? আমি নবীকে ভালোবাসি আর এই বৈশিষ্ট্যগুলো আমি পেতে চাই যেগুলো আমার নবীর উম্মতকে দেওয়া হয়েছে, আর যেহেতু আমিও আমার নবীর উম্মতের অন্তর্ভুক্ত, আমিও পেতে চাই। আর এরকমের বৈশিষ্ট্য আমি পেতে হলে আমাকে কি করতে হবে? হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে আমাদেরকে যা বলেছেন তা মানতে হবে, যেভাবে আমাকে চলতে বলেছেন সেভাবে আমাকে চলতে হবে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেভাবে চলতে বলেছেন সেভাবে আমাকে চলতে হবে। আপনার জাকির ভাই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে, যার সারাংশ এরকম যে আমাদের জন্য উত্তম যে চরিত্রের বৈশিষ্ট্যটা হচ্ছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। তো দেখেন, পুরো আল্লাহ রাসূলের যদি আমরা জীবনী দেখি, তার যে চরিত্র দেখি, এটা যদি আমাদের মধ্যে নিয়ে আসতে পারি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করার মাধ্যমে, তাহলে আমরা কিন্তু উত্তম চরিত্রের বৈশিষ্ট্য অধিকারী হতে পারবো, যার সত্যিকারের প্রমাণ দিয়েছেন কারা? সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানরা। তাদের জীবনী দেখেন, তারা অক্ষরে অক্ষরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে যে সকল মাদানী ফুল এসেছে তার উপর তারা অক্ষর অক্ষরে পালন করেছেন, আমল করেছেন। এই জন্য তারা কি হয়েছে? সর্বশ্রেষ্ঠ সাহাবায়ে কেরাম। তারা এক একজনে জান্নাতি হিসেবে, দুনিয়া থেকে জান্নাতি হিসেবে অভিভুক্ত হয়েছেন। দেখেন, আপনি যদি ইতিহাস দেখেন কিরকম, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ইনি কে ছিলেন? ইনি তো প্রথমে মুসলমান ছিলেন না, তো যখন ইনি সর্বপ্রথম পুরুষদের মধ্যে সর্বপ্রথম মুসলমান হলেন উনি, তো তার পরিচয় আগে কিন্তু কেউ জানতো না। তো যখন তিনি নবীজির সাহাবী হিসেবে হলেন, কিভাবে? যখন তিনি ছিলেন আবু বকর, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবতে আসেন, তিনি হয়ে গেলেন সিদ্দিকে আকবর। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনি মুসলমান ছিলেন না, তিনি ছিলেন কাফেরের মধ্যে অধিভুক্ত। যখন তিনি হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সংস্পর্শে চলে আসলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহবতে চলে আসলেন, তিনি কে ফারুকে আজম হয়ে গেলেন। আল্লাহু আকবার। তো এরকম সাহাবায়ে কেরাম উত্তম নমুনা, যেটা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক যে বৈশিষ্ট্যর উত্তম নমুনা হচ্ছে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান। তো আজকে আমাদের অবস্থা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে আমার চোখের শীতলতা হচ্ছে নামাজ। তো এখন আল্লাহ তাআলা আমাদেরকে কত সহজ করে দিয়েছেন, আল্লাহ রাসূলের সাদকায় পুরো জমিনটাকে আল্লাহ তাআলা নামাজের জায়গাটা দিয়েছেন। এটা একটা বৈশিষ্ট্য। অন্যান্য নবীর বেলায় কিন্তু নবীর উম্মতের জন্য নির্দিষ্ট ছিল মসজিদ, হ্যাঁ, নির্ধারিত স্থান ছিল, ইবাদতের স্থান। আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারক দুনিয়ার জমিনে পড়ার সাথে সাথে পুরো দুনিয়ার জমিনকে উম্মত যেখানে চায় সেখানেই নামাজ আদায় করতে পারবে। সে হোক লঞ্চে, সে হোক স্টিমারে, সে হোক পানির উপরে, সে হোক আকাশে বিমানের উপরে, যেখানে সে যেটাই হোক, সে আল্লাহ তাআলার হুকুম নামাজের মধ্যে স্থানে সে নামাজ পড়তে পারবে। এমন কি বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বলা হয়েছে যদি ওযুর যদি ব্যবস্থা না থাকে, যদি পানির ব্যবস্থা না, তায়াম্মুমকে আল্লাহ তাআলা সহজ করে, যে জমিনের মাটিকে সেটা তায়াম্মুমের ব্যবস্থা করে দিয়েছেন। এটাও কিন্তু বৈশিষ্ট্য, কারণ পূর্বেকার জামানায় তায়াম্মুমের ব্যবস্থা ছিল না, আমাদের জন্য তায়াম্মুমের ব্যবস্থা হয়েছে, এটাও একটি আমাদের জন্য বৈশিষ্ট্য রয়েছে। আল্লাহু আকবার। এরপরে আপনি দেখেন, যদি মুসাফিরের নামাজের দিকে তাকাই, তাও কিন্তু আমাদের বৈশিষ্ট্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা উম্মতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এই বৈশিষ্ট্য রেখেছেন। দর্শকের কিছু কল SMS নেওয়া প্রয়োজন মনে করছি, এরপর ইনশাআল্লাহ আবার ফিরে আসবো, হয়তোবা মুস্তাকবার কাছে আসতে পারি নাচ শোনার জন্য। কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ মনির হোসেন, মংলা থেকে বলতেছিলাম। আমি যেন আমার ফ্যামিলি সহ সবাই যেন নামাজি হই, এজন্য আল্লাহ হুজুরের কাছে একটু দোয়া করতে বলবো। মাশাআল্লাহ মনির ভাই, আল্লাহ তাআলা আপনাকে সহ আপনার ঘরের সবাইকে
5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিক। আসলে দেখুন, একটু চেষ্টা করতে হবে, কিন্তু যদি আমি চাই আমি নিজেও ভালো হব, সংশোধন হয়ে যাব, আর আমার ঘরের মানুষের জন্য সংশোধন হয়ে যায়, এর জন্য একটু পরিশ্রম করতে হবে। দেখুন, মানুষ খারাপ হওয়ার জন্য বেশি কিছুর প্রয়োজন হয় না, একটু সোহবত, একটু সংস্পর্শ। আপনি কারোর সাথে হাঁটবেন, সে বেনামাজি, দেখবেন আপনাকেও সে নামাজ থেকে বিরত রাখবে। নামাজের টাইম হয়ে আসবে না, এই মুহূর্তে সে আপনাকে এমন কোথাও নিয়ে যাবে ঘুরতে, আপনার নামাজের কথা স্মরণই থাকবে না। নামাজের ইচ্ছা থাকলে হয়তো আপনি ওই রকমের প্লেস পাবেন না। এই জন্য একটু কষ্ট আপনাকে করতে হবে। খারাপ হওয়ার জন্য বেশি কিছু দরকার হয় না, কিন্তু ভালো হওয়ার জন্য মন দরকার, মন ফ্রেশ থাকতে হবে, আর একটি পরিবেশেরও দরকার, আর পরিশ্রমেরও দরকার। আপনি প্রতিনিয়ত চেষ্টা করতে থাকুন যে আমি নিজে সংশোধন হব, আমার ঘরের মানুষ যাতে নামাজি হয়, আমি যেন নামাজি হতে পারি। আর বিশেষ করে নিজের ঘরের মধ্যে সবসময় মাদানী চ্যানেল চালিয়ে রাখেন, আর নিজে মাদানী কাফেলায় সফর করুন। ঘরের ইসলামী বোনদেরকে আপনি ইসলামী বোনদের মাদানী কাজে পাঠিয়ে দিন। ইনশাআল্লাহ তাআলা ইসলামী বোনদের যে মাদানী কাজ রয়েছে সেখানে গেলে সেও অনেক কিছু শিখতে পারবে। আপনি মাদানী কাফেলাতে গেলে সেখানে অনেক কিছু শিখতে পারবেন। আর ঘরের মধ্যে মাদানী চ্যানেল চালু রাখলে অনেক কিছু জানতে পারবেন মাদানী চ্যানেলের মাধ্যমে। আলহামদুলিল্লাহ। পরবর্তী কল। আমি মোহাম্মদ বিলাল আত্তারি। আমরা সবাই পরিবার মাদানী চ্যানেল দেখছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। মাদানী চ্যানেল আমাদেরকে আল্লাহ হযরত রহমতুল্লাহ আলাইহি ওনার মনকাবাত সবক তুঝসে পাতে हैं सब पाने वाले, এটা শুনে দিন। মাশাআল্লাহ, বিলাল ভাই নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে কল করেছেন। ঘরের সবাইকে নিয়ে আপনি মাদানী চ্যানেল দেখছেন, অনুষ্ঠান দেখছেন, খুব ভালো লাগলো আপনার কাছে। আপনার কল শুনেও আমার কাছে অনেক ভালো লাগলো যে আলহামদুলিল্লাহ বিলাল ভাই অনেক ব্যস্ত থাকেন আপনি, আর এত ব্যস্ততার মধ্যেও আপনি মাদানী চ্যানেল দেখেন সবাইকে নিয়ে, আবার আমাদেরকে কলও করেছেন, উৎসাহ দিয়েছেন, কালামও শুনতে চেয়েছেন। শুকরিয়া বিলাল ভাই। দোয়া করি আপনার জন্য আল্লাহ তাআলা আপনাকে হেফাজত দান করুক, সকল প্রকারের বিপদ আপদ থেকে মুক্তি দান করুক, আর আপনার ঘরের মানুষকেও আল্লাহ তাআলা ভালো রাখুক। আর দাওয়াত ইসলামের মধ্যে যেন আমাদেরকে সবাইকে আল্লাহ তাআলা ইস্তেকামাতের সাথে, ধৈর্যের সাথে অটল থাকার জন্য আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করেন। দর্শকের অনেক কল আমরা নিয়েছি, শুনলাম, অনেক কিছু বলছেন দর্শক শ্রোতা। এবার মুস্তাক ভাই থেকে আমরা নাচ শুনি, এরপর ইনশাআল্লাহ আবার ফিরে আসবে আলোচনায়। জি মুস্তাক ভাই। चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह। मेरे चश्मे आलम से छुप जाने वाले, मेरे चश्मे आलम से छुप जाने वाले। चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। सरवर कहो के मालिको, मौला कहो तुझे, सरवर कहो के मालिको, मौला कहो तुझे। सरवर कहो के मालिको, मौला कहो तुझे। वागे खलील का गुले ज़ेबा कहो तुझे। अल्लाह तेरे जिसमें मुनव्वर की ताबिशे, अल्लाह तेरे जिसमें मुनव्वर की ताबिशे। जाने 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 तजल्ला कहो तुझे, सरवर कहो के मालिको, मौला कहो तुझे। ओ मैं काचे
মদনী মদিনে ওয়ালে প্রেমের সুধা পান করাও না মদনী মদিনে ওয়ালে আমায় একটু দিদার দাও না আমায় একটু দিদার দাও না মদনী মদিনে ওয়ালে মদনী মদিনে ওয়ালে হোক হৃদয় তোমার ঠিকানা হোক হৃদয় তোমার ঠিকানা মদনী মদিনে ওয়ালে আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে প্রেমের সুধা পান করাও না মদনী মদিনে ওয়ালে সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু নামাজের আলোচনায় চলছিল আজকের অনুষ্ঠানের বৈশিষ্ট্যতা নিয়ে, তো হাদিসে পাকের মধ্যে রয়েছে এই উম্মতের নামাজের যে কাতার রয়েছে, নামাজের এই কাতারকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদের কাতারের সম্মান দান করেছেন। দেখুন, যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য এত কিছু রেখেছেন, এত বৈশিষ্ট্য রেখেছেন, এত নিয়ামত রেখেছেন, আমরা কি চাই না এগুলো অর্জন করি, এগুলো আমরা হাসিল করি? অবশ্যই চাই। যখন চাই তখন এর জন্য তো কাজ করতে হবে আমাকে। এ তো অসংক্ষিপ্ত কিছু বললাম, আরও অনেক রয়েছে। যখন অধ্যয়ন করতেছিলাম এই বিষয়ের উপরে, তখন দেখলাম প্রায় আপনার 60 বা 65 মতন এই রকমের বৈশিষ্ট্য সিরিয়ালে দেওয়া আছে, যে উম্মাতে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্যর সিরিয়াল দেখলাম। সব তো আলোচনা করা সম্ভব নয়, এখানে কিছু আলোচনা আমরা নিয়ে আসলাম। তো আমি যদি চাই যে আমি এই বৈশিষ্ট্য পেতে চাই বা এই বৈশিষ্ট্যের অধিকারী হতে চাই, আমাকে কিন্তু কাজ করতে হবে ওই মোতাবেক, যেটা নূর হোসেন ভাই শুরুতে বললেন যে যার বৈশিষ্ট্য যত বেশি তার দায়িত্ব তত বেশি। আমি এই বৈশিষ্ট্যগুলো অর্জন করতে চাই, এর জন্য আমাকে কাজ ওই রকমেরই করতে হবে। এখন হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মিথ্যা বলিও না, মিথ্যা বলা ছেড়ে দাও। কিন্তু আমি বৈশিষ্ট্য অর্জন করতে চাই, মিথ্যা ছাড়তে পারতেছি না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নামাজ আমার চোখের শীতলতা। আমি বৈশিষ্ট্য অর্জন করতে চাই, কিন্তু নামাজ আদায়ের আমার অলসতা রয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা মানুষের সাথে যখন কথা বলো নম্রভাবে কথা বলো, কিন্তু আমার দ্বারা সেটা সম্ভবই না। তো কিভাবে এই বৈশিষ্ট্য আমরা অর্জন করব? বৈশিষ্ট্য অর্জন করার জন্য যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে, শরীয়তের যে হুকুম রয়েছে, ইসলাম যেটা সাপোর্ট করে, আমাদেরকে এভাবেই চলতে হবে। আজ দেখুন মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ দুনিয়া জুড়ে এক সুনাম অর্জন করেছেন। আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল দুনিয়া জুড়ে আজ সুনাম অর্জন করেছেন। আর এর কিভাবে সম্ভব হলো? এই যে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করার মাধ্যমেই। আপনারা হয়তো বা দেখেন যে মাদানী চ্যানেলে যারাই বসে এদেরকে যখন মাদানী চ্যানেলও যেমন দেখেন, বাইরেও তেমন দেখেন। কোনো মোবাল্লিক মাদানী চ্যানেলে পাগড়ি পরে আসছে, সে পাগড়ি পরে, আর পাগড়ি ছাড়া তো এখানে আলোচনার জন্য কেউ আসে না, আর আসেও না, আর আসতে দেওয়া হয় না। কেননা একজন ব্যক্তি মাদানী চ্যানেল দেখবেন আপনি, আর দেখে তার থেকেই শিখবেন। আমি আপনাকে দাওয়াত দিচ্ছি মাদানী চ্যানেলে বসে যে দাড়ি রাখা সুন্নাতে মোবারকা। যদি কোনো ব্যক্তি এখানে বসে এই দাওয়াত দেয়, তার মুখে যদি দাড়ি না থাকে, তো এটা কেমন ভাব আর কেমন কথা আর কেমন দেখা যায়? এই জন্য যে মাদানী চ্যানেল যে আজ আপনাদের সামনে এই উপস্থাপনা করছে বা বিভিন্ন ধরনের অনুষ্ঠান নিয়ে আসছে, এটা আল্লাহ তাআলার অনেক বড় দয়া আর অনেক বড় এহসান আমাদের উপর, যে আমরা ঘরে বসে এই মাদানী চ্যানেলের মাধ্যমে দ্বীনে ইসলামকে, উম্মতে মোস্তফার এই বৈশিষ্ট্যগুলোকে আমরা ঘরে বসে শুনতে পাচ্ছি। আর এর অনেক বড় সহযোগিতা কিন্তু আপনারা আছেন বিদেই তো মাদানী চ্যানেলের অনুষ্ঠান, আপনারা আছেন বিদেই তো মাদানী চ্যানেল চলছে, তাই না? আর আপনাদের সহযোগিতাই কিন্তু মাদানী চ্যানেল চলছে। যারাই সহযোগিতা করছেন, যারাই দেখছেন, সকলকে ধন্যবাদ আর শুকরিয়া আদায় করি। কিন্তু দেখুন, এই বৈশিষ্ট্য পাওয়ার জন্য আমাকে কিন্তু এখান থেকে শিখতে হবে। এটা নয় কি মাদানী চ্যানেল দেখে ছেড়ে দিলাম, মাদানী চ্যানেল যা শুনেছি ওই পর্যন্তই না, এর উপরে আমল আমাকে করতে হবে। আমল করার পরে আমি এই বৈশিষ্ট্যগুলো অর্জন করব ইনশাআল্লাহ তাআলা। জি নূর হোসেন ভাই।
নামাজ পড়ার তো এটা আমার গুণাবলীর মধ্যে একটি গুণাবলী না, বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য, যে উম্মতে মুহাম্মদী নামাজের মধ্যে সে নিজেকে নিয়োজিত রাখবে, আল্লাহ তাআলার হুকুম পালন করবে। তো এখন আমাদের চারিত্রিক অবস্থা কি? আজকে জবান দিয়ে আমরা মিথ্যা বলি, জবান দিয়ে আমরা গীবত করি, জবান দিয়ে আমরা পরনিন্দা করি, চোখ দিয়ে আমরা কুদৃষ্টি নিই, আমরা মানুষকে জুলুম করি। তো প্রতিটা দেখেন, যদি দেখি আমরা দোষ আর দোষ। যদি আমি বহিরাগত দেশের দিকে যাই, আফসোস লাগে বলতে যে আমরা যখন আমাদেরই মুসলমান যদি ওই দেশ থেকে আমাদের দেশে ফেরত আসে, তখন তারা বলে ভাই আমাদের দেশ থেকে ওই পশ্চিমা দেশ এটা কিন্তু বলার ছিল না, মানে এটা যে বলবে এটা কিন্তু মানানসই না, সে বলে দেয় এটা, কিন্তু প্রেক্ষাপট যেটা বলে দেয় আর কি, যে যেটা আমাদের চরিত্রের মধ্যে থাকার কথা ছিল আজকে সেটা বেদুর্মী চরিত্রের মধ্যে। ওইটাই বলছি যে দেখুন, যদিও বা এরকমের হয়, কিন্তু নিজের দুর্বলতা কিন্তু প্রকাশ করা ঠিক হবে না। এটা আমি যদি বলি তাহলেই তো বুঝতে পারবে যে আমরা কতটা পিছিয়ে আছি, যে আমার জন্য কি হুকুম রয়েছে, আমি কতটা গৌরবের অর্জনের অধিকারী। আমরা মুসলমান তো গৌরবের অর্জনের অধিকারী। এত বৈশিষ্ট্য পাওয়ার পর আমরা কেন উন্নত হচ্ছি না, কেন আমরা সুনাম অর্জন করতে পারছি না? তবে বোঝা যাবে যে আমরা এই জন্যই পারছি না যে বৈশিষ্ট্য আমরা পেয়েছি, আল্লাহ তাআলা আমার নবীর সদকায় যে বৈশিষ্ট্য উম্মতে মুস্তাফাকে দিয়েছেন, আর এই বৈশিষ্ট্য রক্ষা করার জন্য, বৈশিষ্ট্য অর্জন করার জন্য যে কাজ, যেই দিক নির্দেশনা দেওয়া হয়েছে, শরীয়ত যেটা বলে বা কোরআন হাদিস যেটা অনুসরণ করার জন্য বলে, আমরা সেটা করতে পারছি না বিধায় আজকে আমরা এভাবে দুর্বল হয়ে গেছি বা দুর্বল মানুষ আমাদেরকে দেখছে। দেখুন দর্শক শ্রোতা, আসলে যখন কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, তার চেহারা, তার কথা বলার স্টাইল আর তার দাবি একটু ভিন্ন ধরনেরই থাকবে। বাংলার জমিনে, পৃথিবীর জমিনে যত মুসলমান আছি আজ, কতজন ফজরের নামাজ পড়ে এরপরে ঘর থেকে বের হয়েছি? হয়তো বা এখন অনেকে ঘুমে আছে, ফজরের নামাজ তার সৌভাগ্য হয়নি, কিন্তু কোনো ব্যক্তি তাকে দেখে বলতে পারবে না যে এই ব্যক্তি ফজরের নামাজ পড়েনি। আল্লাহ তাআলা তো দয়া করেছেন যে আমাদের এই কাজাকৃত নামাজটা প্রকাশ হচ্ছে না, কিন্তু যে ব্যক্তি ফজর পড়ে নাই না, যে মুসলমান ফজরের নামাজ পড়ে নাই, তার অন্তর কিন্তু দুর্বল রয়ে গেছে। সে সকালবেলা উঠে নামাজ না পড়ার কারণে না কেমন কেমন জানি লাগে, কিরকমের জানি সে নিজে, যারা অনুভব করার তারা তো অনুভব করে, প্রশান্তি আসে না ভিতরে। হ্যাঁ, শান্তি যে জিনিসটা না, এটা নেই তার কাছে। কি জানি একটি আমার থেকে দূর হয়ে গেছে, কি জানি আমার থেকে চলে গিয়েছে। কি চলে গিয়েছে? আপনার থেকে ফজরের নামাজ চলে গিয়েছে। হয়তো আপনি মনে মনে ভাবছেন, উঠছেন ঘুম থেকে, আপনার ফেজ, আপনার শারীরিক অবস্থা, আপনার আয় রোজগার ওইরকমের মন বসছে না, কেননা ফজরের নামাজ আপনার কাছে ছিল না। আপনি যদি ফজরের নামাজ পড়ে বের হইতেন না, তবে আপনার মনটা ফ্রেশ থাকতো, আপনার কথা বলার স্পিড ভালো থাকতো, আপনার কাজের মধ্যে মন বসতো, আর মনের মধ্যে যে দুর্বলতা এটা আপনার আর থাকতো না। তো চেষ্টা করি আমরা এ বিষয়ে খেয়াল রাখার জন্য। জি, দেখেন, যখন আমরা এমন হয় আমাদের জবান থেকে বের হয় আজকে কার জানি মুখ দেখলাম যে আজকে আমার এমন হলো, কিন্তু সে এটা ভাবে না যে আজকে কি আমি ফজর নামাজ পড়েছি। যদি এমনটা হতো তাহলে তার মধ্যে অনুশোচনা সত্যিকারই জাগতো। যদি আমরা পূর্বেকার উম্মতের কথা দেখি, পূর্বেকার উম্মতের অবস্থা দেখি, তারা যদি গুনাহ করতো, সাথে সাথে গুনাহের কারণে তাদেরকে জমিন পাকড়াও করে ফেলতো, সাথে সাথে। তো মানে অপেক্ষামান থাকতো না যে তার শাস্তি হবে দুনিয়াতে, যেটা আমাদের জন্য হুকুম যে কিছু কিছু গুনাহের শাস্তি আমাদের দুনিয়াতেও পেতে হবে এবং আখিরাতেও পেতে হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবের সাদকায় আমাদেরকে কত বড় দয়া করেছেন যে আমাদেরকে সাথে সাথে পাকড়াও করা হচ্ছে না, কিন্তু পূর্বেকার উম্মতকে সাথে সাথে হয়তোবা তাকে জমিন গিলে ফেলতো, হয়তোবা তাকে জমিন নিচের দিকে টেনে নিত, এরকম আযাব তাকে, অথবা আকাশ থেকে আগুনের বৃষ্টি বর্ষণ হতো গুনাহের কারণে। এমনকি পূর্বেকার উম্মত একটা গুনাহ যদি করতো, ওই একটা গুনাহ ওই সম্প্রদায়কে পুরো ধ্বংস করে দিত। আজকে আমাদের অবস্থা দেখেন, কত গুনাহ আমরা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় দয়া করেছেন, কত বড় ইহসান করেছেন, সাথে সাথে আমাদেরকে গুনার জন্য পাকড়াও করা হচ্ছে না, কিন্তু আল্লাহ তাআলা কত বড় দয়া করেছেন, সুযোগ দেওয়া হচ্ছে তওবা করার জন্য। আল্লাহ তাআলা বলেন যে তোমরা তওবা করে আমার দরবারে ফিরে আসো। আল্লাহ তাআলা পছন্দ করে তওবাশীল ব্যক্তিকে, আল্লাহ তাআলা অপছন্দ করে যে গুনাহের পরে তওবা করে না। এক ব্যক্তি ছিল নুর হোসেন ভাই, সে তার হায়াতের ফার্স্ট যে 30 বছর, এই 30 বছর আল্লাহ তাআলার নেক ইবাদত আমলের মধ্যে ব্যস্ত ছিল। 30 বছর বয়সের পরে সে ধোকায় পড়ে গুনাহের মধ্যে নিজের জীবনকে আবার বিলিয়ে দিল। নেক আমলের মধ্যে 30 বছর ছিল, আবার গুনাহের মধ্যে সে 30 বছর ছিল। যখন 60 বছর তার বয়স হয়ে গেল, সে একদিন 60 বছর বয়সে আয়নার সামনে দাঁড়ালো।
দাঁড়িয়ে দেখে তার মাথার চুল কিছুটা সাদা হয়েছে। তখন তার হুঁশ ফিরে আসলো। সে বলল, কি আফসোস, 30 বছর তো আমি যুবক বয়স যেটা ছিল এটা তো আমি নেকির কাজে অতিবাহিত করেছি, কিন্তু বাকি 30 বছর এখন আমার গুনাহের মধ্যে অতিবাহিত হলো, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? এটা বলে সে তওবা করেছে। তওবা করে আবার সে ফিরে আসলো নেকির কাজের মধ্যে, নেকির মধ্যে বা নেক আমলের মধ্যে সে ফিরে আসলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এই যে অনুশোচনা, তার যে একটা মনের ভাব ছিল, আল্লাহ এটাকে কবুল করে নিয়েছেন এবং তার পূর্বের যে গুনাহ ছিল এগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। তো উম্মতে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বৈশিষ্ট্য যখন কোনো ব্যক্তি বুঝতে পারবে যে না আসলেই আমার দ্বারা নাফরমানি হচ্ছে, কোনো ব্যক্তি বুঝতে পারবে যে না আসলে আমি গুনাহের কাজ করে ফেলেছি, যখন কোনো ব্যক্তি বুঝতে পারবে যে না আমার দ্বারা ভুল হয়েছে, আল্লাহ তাআলার নারাজ হওয়ার মতন কাজ আমি করেছি, প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নারাজ হওয়ার মতো কাজ আমি করেছি, যখন কোনো ব্যক্তি এটা বুঝতে পারবে যে না আসলেই আমি পাপের কাজের মধ্যে জড়িত, আর তখন যদি ওই ব্যক্তি সত্য অন্তরে তওবা করে, সত্য অন্তরে তওবা করে আর এই গুনাহের কাজ ছেড়ে দেয় আর সে নেকির কাজের মধ্যে লেগে যায়। হাদিসে পাকের মধ্যে পাওয়া যায় যদি কোনো ব্যক্তি তওবা সত্য অন্তরে করে, এই কাজকে সে ঘৃণা করে, গুনাহের কাজকে ঘৃণা করে, নেকির কাজের মধ্যে লেগে যায়, হাদিসে পাকের মধ্যে পাওয়া যায় ওই ব্যক্তি এমন নেক হয়ে যায়, এমন পরিষ্কার হয়ে যায়, গুনাহ থেকে বেঁচে যায় যেন সে আজকেই দুনিয়াতে আগমন করেছে। তো আমরা কি নিজেকে এটা ভাবি না কি হ্যাঁ আসলেই আমার দ্বারা হয়েছে এমন, আসলেই আমার দ্বারা এমন কিছু হয়েছে যেটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় না, এমন কিছু হয়েছে যা আল্লাহর হাবিবের কাছে পছন্দনীয় না, এমন কিছু গুনাহের কাজ করেছি যার জন্য আমার জন্য শাস্তি ভোগ করতে হবে। তো তওবা করি, তওবা করি, তওবা করে ওই গুনাহের কাজকে পরিত্যাগ করি, ওই গুনাহের কাজকে ঘৃণা করি আর নেকির কাজের মধ্যে নিজেকে শামিল করে দেই ইনশাআল্লাহ তাআলা। যদি এটা করতে পারি তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আমাদের জন্য বৈশিষ্ট্যগুলো রেখেছেন এই বৈশিষ্ট্যগুলো আমরাও অর্জন করতে পারবো। কল নিব, এরপর ইনশাআল্লাহ আমরা সালাতু সালাম পাঠ করব। কল চালিয়ে দিই। আমার নাম মাহফুজ, আমি একটা নাজি রাসূল শুনতে চাই। সাথেই থাকুন, ইনশাআল্লাহ সালাতু সালাম পড়ব, আপনি এটা শুনে নেবেন। পরবর্তী কল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি টঙ্গী কলেজ গেট থেকে, আমার নাম হলো মুয়াজ্জেম হোসেন মানিক। উপস্থাপন যে জাকির ভাই আমার প্রাণপ্রিয় লোক, আমার আস্থার লোক, এই মাদানী চ্যানেলটা বাংলাদেশের যদি ইনশাআল্লাহ এইভাবে যদি চলতে থাকে, মানুষ যে পরিবর্তন হচ্ছে যেটার জ্বলন্ত প্রমাণ আমি নিজেই, এবং এই মাদানী চ্যানেলকে আমি স্বাগতম জানাচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, গাজীপুর থেকে আপনি আমাদেরকে কল করেছেন, অনেক আবেগ নিয়ে অন্তরের অন্তর থেকে হয়তো বা আপনি কথাগুলো বলেছেন। আমি নিজের জায়গা থেকে এটাই বলছি, আপনাকেও বলছি, সবাইকেই বলছি, যেভাবে করে আমার এই ভাই নিজের অন্তর থেকে কিছু আবেগের কথা তিনি প্রকাশ করলেন, মাদানী চ্যানেলের অনেক প্রশংসা করলেন। আসলেই মাদানী চ্যানেল প্রশংসা পাওয়ার মতোই একটি চ্যানেল। যে ব্যক্তি অন্তর থেকে মন দিয়ে মাদানী চ্যানেল একদিন দেখেছে, সে পরবর্তী টাইম বের করে, এরপরে নিজের সময় বের করে, এরপরে মাদানী চ্যানেল দেখার জন্য বসতে বাধ্য হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অনেক বড় দয়া। আর মাদানী চ্যানেল এমনই একটি চ্যানেল যে প্রশংসা আসলেই পাওয়ার মতো। শুক্রিয়া ভাই, আপনি গাজীপুর থেকে আমাদেরকে কল করেছেন। জানি না কখনো দেখা হবে কি না, তবে মনে থাকবে আপনার কথাগুলো, অনেক সুন্দর বলেছেন। আর আমি মনে করি কি আপনার ভিতর থেকে কথাগুলো আসছে আর আপনার অন্তর থেকে আপনি কথাগুলো বলেছেন। শুক্রিয়া, আল্লাহ তাআলার ধন্যবাদ। আপনার কল পেয়ে অনেক খুশি হয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ তাআলা আগামী আবারও রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে উপস্থিত হব নতুন একটি বিষয় নিয়ে, মোবাল্লিগে দাওয়াত ইসলামীদেরকে সাথে নিয়ে। আর অবশ্যই আপনাদেরকে সাথে রাখবো, সাথে থাকবেন এই আশাই করছি, এই কামনাই করছি। আসুন যে যেখানে আছি আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই, ওয়াজাবা শুকরু আলাইনা, মাদআ লিল্লাহি দাই,
या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका गौसे आज़म इमाम का वन्नु का जलवाए शान कुदरत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शम्अ बज में हिदायत पेला को सलाम सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। रहमत पूर्ण हक प्रभात আমার, रहमत पूर्ण हक प्रभात আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।